অফিস শেষ করে খুব খিদে লেগেছিল, তাই আমরা চলে যাচ্ছিলাম কাবাব টাইপ কিছু খেতে। যাওয়ার পথে আর কি দেখলাম যে একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে, যেটার নাম হচ্ছে কাবাবিস্তান। তো এই তো আমরা ঢুকে পড়লাম এবং ন্যারো একটা সিঁড়ি দিয়ে আমরা দোতলায় চলে যাচ্ছি, কারণ নিচতলাটা ব্লক ছিল। এবং এই তো দোতলায় চলে আসার পরে দেখলাম যে আমরা যখন এসেছি কেউ ছিল না, এবং খুব সিমসাম একটা রেস্টুরেন্ট। খুব ভালো লাগছিল, এমনিতে খুব খিদে লেগেছিল। হচ্ছে ওদের মেনু, এবং আমরা এখান থেকে অর্ডার করেছি চিকেন টিক্কা বাটার মশালা এবং হচ্ছে বাটার নান দুইটি। এখানে অপেক্ষা করছে। ডেকোরেশনটা সিমসাম, খুবই সুন্দর। এই ভিউটা কি সুন্দর, তাই না? এখান থেকে বাইরের গাছটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর যেহেতু কেউ নেই, তাই আরও ভালো লাগছে মনে হচ্ছে। কোনো ক্রাউড নেই, কোনো নয়েজ নেই, এবং এখানে কাবাব যে হচ্ছে সম্ভবত সেটারই স্মোকিটা এখানে ভেসে যাচ্ছে। ওদের অফিস থেকে সম্ভবত একটা ক্যালেন্ডার দিয়েছে, নতুন বছরের ক্যালেন্ডার। এটা কোন কিসের ক্যালেন্ডার? আচ্ছা, নাইস। নাইস, ক্যালেন্ডারটা খুবই নাইস, খুবই নাইস। বাহ, সুন্দর হয়েছে। বাহ, খুবই সুন্দর হয়েছে ক্যালেন্ডারটা। একটা ডায়েরিও পেয়েছে, খুবই সুন্দর। ও এর মধ্যে অনেকগুলো, মনে হয় দুইটা না তিনটা ডায়েরিও নিয়ে এসেছে এবং ক্যালেন্ডারও নিয়ে এসেছে। ডায়েরিটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে ডায়েরিটা। বাও, নাইস না? এটা কি, মানে এটাকে কিসে থেকে দিছে ওটা? গ্রুপ কোম্পানি, তো যে বিস্কিটের কোম্পানি আছে। আচ্ছা, বিভিন্ন রকমের বিস্কিট। এটা হচ্ছে রেডিশা গ্রুপ। ওকে। দেন ওদের এই ধরনের মালাই ফান এবং বিভিন্ন ওদের যেই বিস্কিটের প্রোডাক্টগুলো আছে, ডিলাইট, এটা মনে হয় সম্ভবত চকলেটের, জাফা অরেঞ্জ, এই ওদের প্রত্যেকটা, হ্যাঁ মানে ওর ডায়েরির মধ্যে ওদের প্রত্যেকটা প্রোডাক্টের আর কি মার্কেটিং করে দিল। সুন্দর সুন্দর জিনিস ক্যারি করতেও ভালো লাগে, এবং পরে ইউজ করতে পারবা। ফেলে দিয়ে আবার সুন্দর। এবং এখানে কিছু পকেট টাইপ আছে, যেটার মধ্যে পেন, কার্ড, বিভিন্ন কিছু রাখা যাবে। নাইস, এবং বক্সটাও কিন্তু অনেক নাইস। ও, তোমার নাম লিখে দিছে, এমডি আকবর হোসেন। বাহ, এর মধ্যে অর্কর গরম লাগতেছে, এসি ছাড়া নাই। বলবো একটা কেকও দিয়েছে, বাহ কিউট তো। আমরা আমাদের প্লেসটাকে চেঞ্জ করে নিলাম, ওইখান থেকে সুইচ করে এখানে চলে আসলাম, কারণ এসিটা ডিরেক্টলি অর্ককে ডিস্টার্ব করছিল, যার কারণে আমরা এখানে চলে আসছি। ঠান্ডাটা কম লাগুক, গরমও লাগতেছে ঠান্ডাও লাগতেছে। আর এখান থেকে বাইরের ঠিক এইদিকে একটা চায়ের দোকান আছে, যেখানে অর্করা আড্ডা দেয়। আর এই স্ট্রিটটা এত জনপ্রিয় ছিল না, হুট করে মনে হচ্ছে যে অনেক কিছু চলে আসছে, অনেক রেস্টুরেন্ট চলে আসছে। আর এই যে সামনে একটা ডেকোরেশন করা হচ্ছে আর কি, হয়তো কোনো কিছুর জন্য কোনো রেস্টুরেন্ট দিবে, যেহেতু এখন পুরো গলিতে গলিতে রেস্টুরেন্ট চলে আসছে। চলে আসলো
আমাদের চিকেন টিক্কা বাটার মশালা এবং হচ্ছে বাটার নান, এবং তারা দুটো প্লেট সার্ভ করেছে। এবং আমি যেহেতু মোচো খাই, সো তারা পানি অন্য কিছু ছিল, আমি পানি অর্ডার করেছি। এগুলো আমরা জানি। চিকেন অনেকগুলো চিকেন দিয়েছে, আর মশালাও অনেক। আমার আর অর্কর জন্য এটা অনেক বেশি। এত কি বাটারি হবে নাকি বুঝতে পারছি না। নিয়ে নিলাম। নানের যে স্মেল, বাটারি স্মেলটা অনেক স্ট্রং। এখন খেয়ে দেখি এটা কেমন। অর্ক, কেমন টেস্ট? ভালো। এটার পাশাপাশি কোনো সালাদ বা কোনো কিছু ওরা অ্যাড করেনি। চিকেনটা অনেক স্মোকি একটা ফ্লেভার দেয়, যদিও দেখে মনে হচ্ছে না যে চিকেনটা কিছু, মনে হয় এটা কোনো কাবাব করে দেন এটাকে গ্রেভি করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি। আর এখানে বকুল ফুল, এতক্ষণ আমরা বাইরে থেকে যেটা দেখেছি সেটা হচ্ছিল বকুল গাছ, আর আমার হাতে বকুল ফুল। অর্ক, তুমি তো দাও না বকুল, তুমি তো দাও না ফুল। আর এগুলো আমি নিজে টুকাইছি, তুমি দিছো? বাবা তুমি দিছো নাকি সেটা বলো। না, তুমি নিলা, আমি খেয়াল করিনি। তুমি নিজের থেকে দিবা না? আচ্ছা চলো। কি ওই জায়গায় যাবো আবার? তাহলে কী করবা? এদিকে কোনো রেস্টুরেন্টই ছিল না, আর এখন কি জমজমাট। এখানেও একটা ক্লাসিক কফি হাউস দিয়েছে, সামনে আরও কতগুলো দিয়েছে। এখন এই গলিটাও খুব ক্রাউড হয়ে গেছে, খুবই ক্রাউড। আমরা খেতে বকুল ফুল আজকের মতো এই পর্যন্তই। আর ওইখানে বিক্রি করছে হাঁসের মাংস দিয়ে রুটি, চালের রুটি, যেটা আমরা নেক্সট টাইম ট্রাই করব। এখানে অনেকগুলো স্ট্রিট ফুড দিয়েছে যেগুলো আগে ছিল না, এবং এখানে লোকালি কিছু আছে, বাট এইখানে এই লাইনটাতে স্ট্রিট ফুড একদমই নতুন। সো আমরা একদিন এই হাঁসের মাংস দিয়ে রুটিটা ট্রাই করবো, তাই না অর্ক? তো এই পর্যন্তই, টাটা অর্ক। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।